সুপারি পাতার প্লেটে আঁকিবুকি সিরিজের আজকে থার্ড পার্ট। আজকেও খুবই ইজি একটা পেন্টিং চুজ করেছি। এরকম একটা পেন্টিং পিন্টারেস্টে দেখেছিলাম, যদিও এটার স্কাই কালারটা একটু ডিফারেন্ট। এনিওয়েজ, আমি আজকে রাউন্ড শেপটাতে পেন্ট করছি এন্ড এটার সাইজ 6 ইঞ্চ। প্রথমেই আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে নিয়েছি। এখন আমি আকাশের রংটা করব, যার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করছি। প্রথমে আমি ইউজ করেছি এখানে পার্পল কালার, দেন সেকেন্ড শেডটার জন্য ইউজ করেছি ম্যাজেন্টা এন্ড সামান্য একটু রেড কালার। থার্ড শেডটার জন্য ডিরেক্ট ম্যাজেন্টা কালার এন্ড তারপরের শেডটার জন্য ইউজ করেছি ম্যাজেন্টা আর সামান্য একটু হোয়াইট কালার। আর সবার লাস্টে ইউজ করেছি অরেঞ্জ এন্ড লেমন ইয়েলো কালার। এন্ড আকাশের রংটা করার সময় আমি একবারের জন্য ব্রাশটা ওয়াশ করে নিই। ব্রাশটা না ধুয়ে আমি সবগুলো কালার ব্লেন্ড করেছি। আকাশের রংটা কমপ্লিট হয়ে গেলে আমি এখন নিচে মাঠের রংটা করছি, যার জন্য আমি এখানে ইউজ করেছি স্যাপ গ্রিন, মনস্ট্রাল গ্রিন, লেমন ইয়েলো এন্ড ব্ল্যাক কালার। আচ্ছা, কিছু অংশে আমি মিডিয়াম ইয়েলো আর বার্ন্ট সিয়েনা কালারটাও অ্যাড করেছিলাম। দূরের আর মাঝের লাইনটা বোঝানোর জন্য আমি গ্রিনের সাথে ব্ল্যাক কালারটা মিক্স করে একটু ডার্ক করে নিয়েছিলাম। মাঝের দিকটাতে আমি ব্রাইট কালার দিয়ে পেইন্ট করেছি। আর মাঠের কালারগুলো ব্লেন্ড করার জন্য কিন্তু আমি একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি। ডার্ক শেডটার উপরে লাইট কালার দিয়ে আমি একটু হাইলাইট করে নিলাম। আর কিছু কিছু জায়গায় আমি বার্ন্ট সিয়েনা কালারটা অ্যাড করেছি। মাঠের কালারটা হয়ে গেলে এখন একটা গাছ আঁকবো। পুরো গাছটা আমি প্রথমে ব্ল্যাক কালার দিয়ে এঁকে নিচ্ছি। এখানে আমি এমন একটা রাউন্ড পয়েন্টেড ব্রাশ ব্যবহার করছি। গাছের কাণ্ডটা হাইলাইট করার জন্য আমি এখানে বার্ন্ট সিয়েনা কালারটা ইউজ করেছি। যদিও এখানে আমি এমন একটা নষ্ট ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, আপনারা চাইলে এখানে একটা ফিলবার ব্রাশ ইউজ করতে পারেন। ব্ল্যাক কালারটা দিয়ে আমি এই ব্রাশটার সাহায্যে গাছের একটা আকৃতি দিয়ে নিচ্ছি। এই লেয়ারটা ড্রাই হয়ে গেলে এটাকে আমরা হাইলাইট করব। সেকেন্ড লেয়ারে আমি ইউজ করেছি স্যাপ গ্রিন কালারটা। এর পরের লেয়ার গুলোর জন্য আমি স্যাপ গ্রিনের সাথে অল্প অল্প করে লেমন ইয়েলো কালার মিক্স করে হালকা করে নিয়েছি এবং সেটা অ্যাপ্লাই করেছি। এই হলো পেন্টিংটার ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।